তাসবিহে ফাতিমি বিখ্যাত। এটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামেই হয়েছে নামকরণ। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার সম্পর্কে আলোচনা করব। শুরুতে তাসবিহে ফাতিমি এটা সম্পর্কে জানতে চাইব। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কনিষ্ঠ কন্যা এবং ওনার সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন, এবং তিনি একমাত্র নারী যিনি এবাদাতের সাথে ওনার নাম যুক্ত হয়ে আছে। আমরা জানি তাসবিহে ফাতিমি বিখ্যাত। এটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামেই হয়েছে নামকরণ। একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে একজন কাজের মানুষ চাইলেন। জি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর কন্যার সকল কাজ নিজে একা হাতেই করতেন। সে রান্না বান্না, সে আটা পেশা, পানি আনা ইত্যাদি সকল কাজ, ঘর গোছানো, ঝাড় দেয়া ইত্যাদি। তো তিনি একা হাঁফিয়ে উঠছিলেন আর কুলিয়ে উঠতে পারছেন না। আবার ওনার দুটি সন্তান আছে। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো এইসব করতে করতে তিনি যখন ক্লান্ত শ্রান্ত হলেন, তখন ভাবলেন যে বাবার কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কাজের মানুষ, একজন পরিচারিকা চাইবেন। তো তিনি এই ইচ্ছাই নবীজির কাছে গেলেন, বললেন যে আমার খুব কষ্ট হয়, আপনার কাছে তো অনেক এরকম মানুষ থাকে, আপনি আমাকে একজন কাজের মানুষ দেন। সেই সময় তো দাস দাসী থাকতো, বিশেষ করে পরিচারিকা, কাজের মহিলা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আবদার ইচ্ছা পূরণ করতেন, সকলকে যার যা চাহিদা তিনি সাধ্যমতো পূর্ণ করতেন। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিকল্প প্রস্তাব করলেন। তিনি বললেন, ফাতেমা, তুমি যা চেয়েছো আমি যদি তার চেয়ে ভালো কিছু তোমাকে দেই তাহলে কেমন হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তো আরো ভালো হয়। তখন তিনি বললেন, ফাতেমা, তুমি 5 ওয়াক্ত নামাজের পর এই তাসবিহ পড়বে। সুবহানাল্লাহ বলবে 33 বার, আলহামদুলিল্লাহ বলবে 33 বার, আর আল্লাহু আকবার বলবে 34 বার, মোট 100 বার বলবে। এটি তোমার একজন কাজের মানুষ, একজন দাস বা দাসী তোমার যে কল্যাণ করত, উপকার করত, তার চেয়ে অনেক বেশি উপকার হবে। এবং অন্য বর্ণনায় এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই 3 তাসবিহ বলা হয়, এটাকে কালেমে সুয়াম বলা হয়, এই 3 তাসবিহ এই 5 ওয়াক্ত নামাজের পর নিয়মিত আদায় করবে, তার গুনাহ যদি যে সারা পৃথিবীর শূন্যস্থান পূরণ করে সেটিও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। তো এই তাসবিহটা আমরা পেয়েছি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৌজন্যে, ওনার সুবাদে, ওনার উসিলাতে, ওনার উপলক্ষে, ওনার মাধ্যমে, এবং কিয়ামত পর্যন্ত এই তাসবিহে ফাতিমি নামে পরিচিত এবং সকলের মুখে মুখে। তো এর প্রতিদান তিনিও পাবেন, যেহেতু ওনার উপলক্ষেটি আমরা পাঠ করছি। তো এখান থেকে আমরা দেখি একজন নবী কন্যা, তিনি ঘর কন্যা, ঘর সংসারের সব কাজ করছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল মানুষকে এরকম লোকজন দিয়ে সহযোগিতা করেছেন, কিন্তু ওনাকে তার না দিয়ে নিজের মেয়েকে তিনি দিলেন ইবাদত, তিনি দিলেন আমল। কারণ এই দুনিয়ার সামান্য প্রশান্তি বা আরাম আয়েশ বা একটু কষ্ট লাঘব হওয়া এটি সাময়িক ব্যাপার, দুনিয়াটা এইভাবেই চলে যাবে। কিন্তু পরকালে যদি নেকি বেশি থাকে, আমল বেশি থাকে, মর্যাদা বেশি হবে, সেখানে তার শান বেশি হবে, এবং সেখানে মহাসুখে অনন্তকাল থাকবে। দুনিয়া ক্ষণস্থায়ী। তো আমরা যারা এই দর্শন যাদের মধ্যে থাকবে, তাদের দুনিয়ার কষ্টই হবে না, আর তারা ইবাদতে আগ্রহী হবে।